ফাঁসি দেওয়ার সীমান্তবর্তী জালাশ নিজামতারা অঞ্চলের নির্মলচোদ গ্রামে বিজেপির সদস্যতা কর্মসূচিতে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি মোদী সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। পরবর্তীতে ভারত বাংলাদেশ সীমান্তে কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে সীমান্তবর্তী মহানন্দা বিওপিতে যান তিনি। সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন। এদিন দিলীপ ঘোষ জানান, সীমান্তের পরিস্থিতি কেমন রয়েছে তার খোঁজ নিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আমি প্রথম থেকেই যেখানে যাই বাংলাদেশের বর্ডারে বিএসএফ এর জওয়ানরা যেখানে কাজ করছেন তাদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, চা খাই, তাদের সমস্যা শুনি, স্থানীয় সমস্যা শুনি। আমি পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্সের মেম্বার থাকাকালীন গেছি, ওদের সমস্যা নিয়ে ওখানে তুলেওছি। তো আজকে এসেছিলাম, কালকে জলপাইগুড়ি বর্ডারে গেছিলাম, আজকে এখানে এসেছিলাম শিলিগুড়ির এই জায়গাটার মহানন্দার যে লালদাস বর্ডারে এলাম। এখানে আমাদের যে ইনচার্জ আছেন তাদের সঙ্গে কথা হলো, এখানে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি। বাংলাদেশ বর্ডারে এখন একটু টেনশন আছে, এখানে এক জায়গায় ওই বেড়া দিতে গিয়ে ওরা একটু মানা করছে, সেই নিয়ে উনিও ব্যস্ত ছিলেন। তো এই ধরনের কিছু প্রবলেম থাকেই সব জায়গায়, যাতে সাধারণ মানুষের তরফ থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করতে পারি। সেই জন্য আমাদের স্থানীয় কর্মী, আমাদের মাননীয় এমএলএ মুর্মু এখানকার এসছেন, সবাই মিলে কথাবার্তা বললাম, ওনাদের সঙ্গে সৌজন্য বিনিময় হলো। না, ওনারা বললেন খুব ভালো জায়গা, স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, চাষবাসের জায়গা, এমনি কোনো প্রবলেম নাই। সব জায়গায় বাংলাদেশ একটু একটু সমস্যা করার চেষ্টা করছে, টেনশন করাচ্ছে, বাকি ঠিক আছে। সাধারণ গরিব মানুষ ভারতবর্ষের, মোদিজি তাদের কষ্টটা বোঝেন। তিনিও গরিব বাড়ির ছেলে, তিনি জানেন এই যে লকডাউন যখন হলো, করোনা, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছিলো, হয়েছিল কিনা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ, তো খাবে কি? আপনারা মায়েরাই বেশি চিন্তা করেছেন যে কালকে কি খাবো। মোদিজি বল, সাধারণ গরিব মানুষ ভারতবর্ষের, মোদিজি তাদের কষ্টটা বোঝেন। তিনিও গরিব বাড়ির ছেলে, তিনি জানেন এই যে লকডাউন যখন হলো, করোনা, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছিলো, হয়েছিল কিনা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ, তো খাবে কি? আপনারা মায়েরাই বেশি চিন্তা করেছেন যে কালকে কি খাবো। মোদিজি বলছে চিন্তা করবে। আমাদের বিধায়ক এমপি আমাদের মানে যিনি আমাদের ভারতীয় জনতা পার্টিটাকে বর্তমানে বাংলার বুকে দাঁড় করিয়েছিলেন আমাদের দিলীপ দা, আমাদের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন আমাদের সদস্যতা অভিযান উপলক্ষে। আমরা এখন সবাই একটু বসবো, দিলীপ দা এই সদস্যতা অভিযান নিয়ে দু একটি কথা বলবেন। তার আগে আমরা মন্ডল প্রেসিডেন্ট শ্রী বিশ্বনাথ রায়, আমাদের স্কুলের প্রেসিডেন্ট